দোল দোলা দোলে মুখেতে হাসি রে, মা আমিনার কোলে ওই কে বাবসারে। দোল দোলা দোলে মুখেতে হাসি রে, আল্লাহ বড়ই মেহেরবান, আমি পেলাম কোলে চাঁদ। আল্লাহ বড়ই মেহেরবান, আমি পেলাম কোলে চাঁদ। এ আল্লাহর দয়ার সীমা ও যাই না বোঝারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। এ তোমার দয়ার সীমা ও যাই না বোঝারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। ও বেটা তোমার আব্বা বেঁচে রইলে, বিদেশ থেকে আসতো ফিরে, আর আনন্দ করে কোলে নিত যে তোমায়। দোল দোলা দোলে মুখেতে হাসি রে, মা আমিনার কোলে ওই কে বাবসারে। দোল দোলা দোলে মুখেতে হাসি রে। উপস্থিত সম্মানিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকে ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত আমার জননীর জাতি মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদেরকে অগণিত মানুষের ভিতর থেকে কিছু মানুষকে পছন্দ করে ভালোবেসে কোরআন সুন্নাহর মজলিসে বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের প্রশংসা অন্তর থেকে আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরপরে শান্তি বর্ষিত হোক মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। আপনাদের উপস্থিতির দিকে লক্ষ্য রেখে বক্তব্য সামনের দিকে আগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিয়ে আপনারা একটু বসবেন, তাহলে আমার কথাগুলি বলতে একটু সুবিধা হবে। দিন ইসলাম এমনি এমনি এসেছে এটা নয়। দিন ইসলাম আসার পূর্বে অগণিত প্রাণ দুনিয়ার বুক থেকে চলে গেছে। দিন ইসলাম আসার পিছনে মানুষের দেহ থেকে রক্ত ঝরাতে হয়েছে। দিন ইসলামকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য মা তার সন্তানকে ইসলামের জন্য উৎসর্গ করেছে। ইসলামের জন্য অসংখ্য নারী বিধবার সাজসজ্জা গ্রহণ করেছে। ইসলামকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে আজকে আমাদের কাছে এসেছে ইসলাম। আর এই ইসলামকে পেয়ে আমরা হাসির পাত্র, হাসির খোরাক আমরা বানিয়ে ফেললাম। আপনাকে একটা ছোট্ট করে হাদিসের দিকে লক্ষ্য রেখে চলে যাচ্ছি। হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনদের অত্যাচারে যখন জর্জরিত, কষ্টেই আর যখন লোড নিতে পারছেন না, এমতো অবস্থায় রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাদউ লানা আলা তাস্তানসুর লানা। হে রাসূল, সেই বিজয় দিন কবে আসবে? সেই বিজয়ের জন্য আল্লাহর
কাছে দোয়া করুন যাতে করে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। আল্লাহ রাসূলের কাছে এই অভিযোগ যখন খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন, রাসূল তখন সাহাবী খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, হে খাব্বাব, শুনে রাখো, তোমাদের পূর্বে যারা ঈমান নিয়ে এসেছিল, ঈমানকে বুকে ধারণ করার জন্য, ঈমানকে দেহে লালন করার জন্য তাদের শরীর থেকে লোহার চিরুনি দিয়ে মাংসগুলিকে হাড় থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছিল, এমনকি তাদেরকে গাছের সঙ্গে করাত দিয়ে বডিকে দুখণ্ডিত করা হয়েছিল। তারপরে আল্লাহর পক্ষ থেকে এসেছিল সাহায্য। তারপরে এত কষ্টের বিনিময়ে তাদেরকে ঈমানদারের টাইটেল দেওয়া হয়েছিল। এত কষ্টের পরেও তারা ঈমানকে ধরেছিল, দ্বীন ইসলামের উপরে অবিচল ছিল। দ্বীন ইসলামের উপরে অবিচল থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাতেই ইসলামের বিজয় পতাকাকে তুলে দিয়েছিলেন। আজকে আমরা ইসলামকে বোঝার চেষ্টা করলাম না, ইসলামকে মানার চেষ্টাও করলাম না, ইসলামকে জানার চেষ্টা করলাম না। আমরা বছরে একবার রোজা বা সিয়াম পালন করি, সমর্থ থাকলে মক্কা মদিনায় একবার হজ করে আসি, জুম্মার দিন আসলে মাথায় টুপি লাগিয়ে আমরা জুম্মার সালাত আদায় করে আসি, মাদ্রাসা মসজিদের জন্য 2-5 টাকা দিয়ে দিলাম। এইগুলা করার পরেই আমরা বলি এত কিছু কি করা যায়, এত কিছু কি মানা যায়, এই ধরনের কথা আমরা বলে থাকি কি থাকি না থাকি। কিন্তু আসলে এইভাবে ইসলামকে পালন করে কি মুসলিম হতে পারবো, ঈমানদার হতে পারবো, জান্নাতে যেতে পারবো? জি না। ঈমান এবং মুসলিম হিসাবে আপনাকে পরিচয় দিতে হলে আপনার উপরে পরীক্ষা আসবে। কিসের পরীক্ষা? সময় সাপেক্ষে একটা করে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করব। আজকে আমি আপনাদের কাছে যে বিষয় নিয়ে কথা বলবো ভেবেছি, হয়তোবা সেই বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে না, তবে ছোট্ট করে আপনাদেরকে কিছু কথা বলছি, মনোযোগ সহকারে শুনে নেন। সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন এই পৃথিবীর বুকে ইসলামের জন্য অনেক কষ্ট তিনারা করেছেন। শুধুই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার সাহাবীরা যে ইসলামের জন্য কষ্ট পেয়েছেন এমনটা নয়, এর আগে বা বিশ্ব নবীর আগে যত নবী দুনিয়াতে এসেছিলেন সমস্ত নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের পরিচয় নিয়েছিলেন। ঈমানের পরীক্ষায় পাশ করার জন্য তিনাদেরকে বিশাল বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়েছিল। সেই বাধা বিঘ্নকে অতিক্রম করে ধৈর্যকে নিয়ে, ঈমানকে নিয়ে দুনিয়ার বুকে টিকে থাকার কারণে তাদেরকে আল্লাহ ঈমানদার টাইটেল দিয়েছিলেন, তাদেরকে নবীর মর্যাদা দিয়েছিলেন, নবী হিসাবে তাদেরকে সিলেকশন করেছিলেন। এ ব্যাপারে অনেক কথা আছে। হযরত ইব্রাহিমের মতো মানুষটাকে ঈমানকে বাঁচানোর জন্য আগুনে পুড়তে হয়েছিল, এই ইতিহাস আপনাদের জানা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। ইব্রাহিমকে নিজের সন্তানের গলায় চাকু চালাতে হয়েছিল, নিজের সন্তানকে নির্জনে নিরালায় রেখে আসতে হয়েছিল। এ ব্যাপারে পরীক্ষা হয়েছিল, আপনারা সকলে শুনেছেন, জানেন। এবার আমি আপনাদের কাছে ওই বিষয়ে কথা বলতে গেলে সময়টা শেষ হবে। আমি আপনাদেরকে কথা বলছি স্বল্প সময়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করছি। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, আমার এই নূরকে আমি মানুষের কাছে উদ্ভাসিত করব, আমার দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেব, কিন্তু
মানুষেরা মনে করে আল্লাহর নূরকে মুখের ফুঁক দিয়ে নিভিয়ে দিব। তারা মনে করে দ্বীনের আলো, দ্বীন প্রচারের মাঝে আমরা বাধা সৃষ্টি করব বা বাধা প্রদান করব। শুধুই যে এখন বর্তমান সময়ে চলছে এমনটা নয়, এ বাধা হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত চলছে। কিয়ামত যতদিন না হবে ততদিন চলবে। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে বাধা প্রদান করেছিল মিস্টার ইবলিস শয়তান, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে বাধা প্রদান করেছিল নমরুদ, মুসা আলাইহিস সালাতু সালামকে বাধা প্রদান করেছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্ত্রাস, সবথেকে বড় সন্ত্রাস ফেরাউন। এইভাবে ওই দিকটা ছেড়ে দেন। এবার এ পৃথিবীর মাঝে